শুরুতেই 12ই ফেব্রুয়ারির যেই নির্বাচন সেই বিষয়ে কথা বলতে চাই। হঠাৎ গর্জে ওঠা, নিজেকে নিজে বিরাট নেতা মনে করা, এই রকমের কিছু নেতা হাসিনা পালিয়ে যাওয়ার পর যারা ফকিন্নি থেকে রাজা বাদশাহ হয়ে গেছেন, এই রকমের নেতা যারা হাসিনা শাসনকালে হাসিনার পেডিগুড, হাসিনা দলের নেতা কর্মীদের জাইঙ্গা লুঙ্গির নিচে আশ্রয় প্রশ্রয় ছিল, সেই সমস্ত নেতারা এখন নমিনেশন যাচাই বাছাই অথবা এইসব নিয়ে তারা তাদের যে প্রতিপক্ষ তাদের বিরোধিতা করতেছে। তো বিরোধিতা মেনে নেওয়া যায়, প্রতিহিংসা মনোভাব নিয়ে আচার আচরণ করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। আরে বেটা, তোর যোগ্যতা থাকলে তুই পাবলিকের জনগণের ভোটে তুই নির্বাচিত হবি, এখানে তোর এই রকমের উগ্র আচরণ করার কি আছে? বিশেষ করে এনসিপির এক জঙ্গি নেতা, তার নামটা না বললাম, সে বেশি বাড়াবাড়ি করতেছে। তো আমি তোদের উদ্দেশ্যে বলতে চাই, তোরা যে কত বড় নেতা এবং কোন প্রকারের নেতা তা বোঝা গেছে তোদের হলফনামাতেই। আগে সিঙ্গারা পুরি খেয়ে দিন পার করতি, আর এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হোটেলে গিয়ে হাঁসের মাংস খাস। তো তোদের যে দৌরত্ব এবং তোদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানে বোঝা যায়। নির্বাচন হবে, তোদের যত হুম্বিতুম্বি যত কিছু হোক, নির্বাচন হবে। তো রেকর্ডে থাকবে তোদের বিশৃঙ্খলা, তোদের আচার আচরণ করা, তোদের আচার আচরণ হাসিনার 15 বছরের শাসন মুছে দিতেছে, এই অপশাসন মানুষকে ভুলিয়ে দিতেছে। তোদের আচার আচরণের কারণে হাসিনার অপশাসন মানুষ প্রায় ভুলিয়ে গেছে। তো এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, এতটুকুই বললাম। যত কিছুই করস, ইলেকশন হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, এতটুকুই বললাম। ভালো হয়ে যা। বহুত ধৈর্য ধরছে বাংলাদেশের জনগণ, আর না গুপ্ত রাজনীতি, গুপ্ত হত্যা, গুপ্ত অনেক কিছু তার বাংলাদেশে হবে না। সবাই বুঝে গেছে। এখন জায়গা পড়ার আগে মানুষ থুপথুপাই নেই যে জায়গার নিচে তোদের মতন অ্যান্টি ভাইরাস আছে কিনা, ঠিক আছে? থুপথুপাই নেই। সো তোরা আর কোথাও জায়গায় পাবি না, সাবধান হয়ে যা, ভালো হয়ে যা, ঠিক আছে? প্রকাশ্যে রাজনীতি কর এবং সকলকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আর যদি এই আচরণ বহাল রাখস, তাহলে হাসিনার যে দুঃশাসন সেগুলি মানুষ ভুলে গিয়ে তোদেরকে যেইভাবে শায়েস্তা করার দরকার মানুষ সেভাবে করবে। আল্লাহ হাফেজ।